হাসান মাহমুদের নামের পাশে 4 উইকেট, মেহেদী হাসান মিরাজের ঝুলিতে 1 উইকেট। দিনের শুরুতে পেসার হাসান মাহমুদের সুবাদে দুর্দান্ত এক শুরু পেয়েছিল টাইগাররা। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিনের বড় জুটির আগে তাই কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। চেন্নাই টেস্টের প্রথম সেশনে বাংলাদেশ তুলে নিয়েছে ভারতের টপ অর্ডারের 3 গুরুত্বপূর্ণ উইকেট। রানের খাতা খোলার আগে ফিরেছে শুভমান গিল, আর রোহিত শর্মা বিরাট কোহলি ফিরেছে বড় কিছু করার আগেই। 3টি উইকেটই নেন হাসান মাহমুদ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত 23 ওভার খেলা হয়েছে, যেখানে 3 উইকেট হারিয়ে 88 রান করেছে ভারত। লাঞ্চ বিরতির পর ফিরে আবার আঘাত হানেন হাসান, এবার তার শিকার ঋষভ পান্ত। ইনিংসের 43তম ওভারে বোলিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ওভারের তৃতীয় বলে শর্ট লেগে জাকির হাসানকে ক্যাচ দেন আরেক সেট ব্যাটার লোকেশ রাহুল। তার ব্যাট থেকে এসেছে 52 বলে 16 রান। হাসানের 4 উইকেট আর মিরাজের ঝুলিতে 1 উইকেট থাকলেও দুজনের মাঝে হচ্ছে অন্য এক প্রতিদ্বন্দ্বিতা। চলতি বছর বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী দৌড়ে আছে 2 জন। চেন্নাই টেস্ট শুরুর আগে তালিকায় সবার উপরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরে মিরাজের টেস্টে উইকেট ছিল 15টি আর হাসানের ঝুলিতে ছিল 14টি। তবে প্রথম দিনে 2 সেশন পরে হাসানের উইকেট এখন 18টি আর মিরাজের উইকেট 16টি। 3-এ থাকা নাহিদ রানা চলতি বছর টেস্টে উইকেট সংখ্যা 12টি।